नमस्कार, वेलकाम टू एस्ट्रो कन्सोल। आजकेर विषय वृश्चिक राशि। वृश्चिक राशिर पंचमे एखन राहु आछे। राहुके निये आमी किछु कथा एर आगे बोलेछि, किन्तु आजके जे विषयटा बोलबो सेटा हलो जे राहु पंचमे थाकाकालीन जे फल देय, आजके आमी गोचर फल और जन्म पत्रिकार फल दुटो मिलिएई बोलबो। आमी एतदिन गोचर फल बोलेछिलाम, किन्तु जन्म छके जे समस्त पंचमस्त ग्रहेर अवस्थान थाके बा এই অবস্থানের ফলে রাহুর সঙ্গে কোনো সম্বন্ধ হলে সেই সম্বন্ধ ফল কি হয় সেই বিষয়ে আলোচনা করব। আমি প্রত্যেকটি জিনিস বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি, তোমরা মন দিয়ে শুনবে, চিন্তার কোনো কারণ নেই। মন দিয়ে শুনলে আমি বিশ্বাস করি আমি যা বলছি তা সবটাই বুঝতে পারবে, কারণ আমার উদ্দেশ্যই হলো তোমাদের বোঝানো, বলা, অবগত করা, সচেতন করা। কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে, কারণ রাহু পঞ্চমে তোমাদের রাশির পঞ্চমে থাকবে আগামী 1.5 বছর। তাই ওই সময়কালটা রাহুর জন্য কিছু বিভিন্ন কিছু ক্ষেত্রে ওঠা পড়া আসবে। সবটাই খারাপ হবে এটা হতে পারে না, খারাপ তো হবেই না, আমি বলবো যে ভালোই হবে। কিন্তু কিছু বিষয়ে যদি আমরা সতর্ক থাকি তাহলে ভালো হওয়ার বা ভালো ফল হওয়াটা আমরা একটু বাড়াতে পারবো, বৃদ্ধি করতে পারবো। এটাই আমার উদ্দেশ্য বলার। তো আজ আমি বলছি যে মীন রাশিতে প্রথম হচ্ছে ধর্ম ও মোক্ষভাবে তীর্থস্থলে চণ্ডালের আগমন ঘটেছে। কি বললাম? তীর্থক্ষেত্রে চণ্ডালের আগমন ঘটেছে। যারা চণ্ডাল, ধর্ম মানে না, ধর্ম বিরোধী, কোনো নিয়ম মানে না, আসরিক প্রবৃত্তি সম্পন্ন সেই রকম ব্যক্তির আগমন ঘটেছে ধর্মস্থলে, তীর্থস্থলে, ধর্মক্ষেত্রে। প্রথম এর ফল হলো যে এই সমস্ত ক্ষেত্রগুলো আগামী কিছুটা দিন বা কয়েকটা মাস চঞ্চল থাকবে, উৎকণ্ঠায় ভরা থাকবে, ধর্মের অপমান হবে, তার বিচারও হবে, সেখানে শনিও আসবে, সেটাও 1.5 বছর পরেই। তবে তার আগে যার যা কাজ সে তো করবেই, কারণ রাহু যে এসেছে, আগে অপকীর্তি করবে, তারপর তার বিচার হবে, সেটা অন্য বিষয়। আমরা আসছি নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে আলোচনা করতে। ব্যক্তিগত জীবনে কী ফল আনবে সেটা আমি বলি। প্রথম হচ্ছে রাহু যখন পঞ্চমে যায় তখন শুভ বুদ্ধি বা বিশুদ্ধ বুদ্ধিটা নষ্ট হয়ে যায়। এর বদলে দুষ্ট বুদ্ধি মাথায় আসে, কুমন্ত্রণায় লিপ্ত হয়ে পড়ে। অর্থাৎ মানুষকে কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষ তখন তাকে কেউ কুবুদ্ধি দেয়, আবার সেও কাউকে কুবুদ্ধি দেয়। অর্থাৎ কূটবুদ্ধি, যেটা মানে অশুভ বুদ্ধি, কূটবুদ্ধি অন্য আর কুবুদ্ধি অন্য। তাহলে এই বিষয় দুটো এক নয়, এই বিষয়টা মনে রাখতে হবে। কূটবুদ্ধি আর কুবুদ্ধি আলাদা বিষয়। যাই হোক, তাহলে কুমন্ত্রণায় লিপ্ত হতে হবে। যদি জন্মকুণ্ডলিতে কারো জন্মপত্রিকায় পঞ্চমেই রাহু থাকে তাহলে ওই ব্যক্তিটি নির্ঘাত কুপথে যাবে, কুবুদ্ধির দ্বারা চালিত হবেই। গোচরে যদি অর্থাৎ পঞ্চমে গোচর ফলে অর্থাৎ যদি পঞ্চমে রাহু আসে তাহলে পুত্রের পীড়া হবে, পুত্র বা সন্তানের পীড়া হবে, বিভিন্ন নেশায় আসক্ত হবে, প্রাণঘাতী নেশায় আসক্ত হবে এবং জুয়া খেলা বা অন্যান্য ঝুঁকিপূর্ণ খেলাতে সে আসক্ত হবে। কুসঙ্গীর চক্রান্তে কুকর্মে প্রবৃত্ত হবে বা লিপ্ত হবে।
দেবদ্বিজে ভক্তি অর্থাৎ ধর্মে সুকর্মে দেবতায় আস্থায় এদের প্রতি ভক্তি তার থাকবে না, ব্রাহ্মণের প্রতি ভক্তি তার থাকবে না, ভক্তি কমে আসবে, সত্যের চেয়ে মিথ্যাটাই তার কাছে বড় হয়ে উঠবে। দেখনদারি বা উপরের চাকচিক্য মায়া তার কাছে বড় হয়ে উঠবে। তঞ্চকতার সাহায্যে জাতক কার্যসিদ্ধি করতে চায়। তঞ্চকতা মানে হলো এক ধরনের মানে ভুলিয়ে ভালিয়ে কাজ করা বা কথার জালে ফাঁসিয়ে দেওয়া এবং কথার জালে ফাঁসিয়ে কার্যসিদ্ধি করে নেওয়া। এইভাবে সে তার নিজের স্বার্থ সিদ্ধি করবে, কাজ হাসিল করে নেবে, এই ব্যাপার। যদি গোচরে শনি ও বৃহস্পতি শুভ থাকে তাহলে ওই ফলগুলো যেগুলো এখনই বললাম সেগুলো কিন্তু একটু হলে কমবে, অর্থাৎ অশুভ ফল যেগুলো আমি এতক্ষণ বললাম সেগুলো অতটা অশুভ হবে না যদি গোচরে বৃহস্পতি আর শনি শুভ থাকে। তবে শনি এখন রাহুর নক্ষত্রে আছে, তোমাদের জন্য শনি অশুভ। কিছু কিছু কার্যের জন্য শনি শুভ তোমাদের জন্য এখন, কিন্তু মন বুদ্ধিকে সঠিকভাবে সঠিক পথে চালনা করার জন্য শনি এখন রাহুর কথাই শুনে চলবে, বা রাহু এখন শনির কথা শুনে চলবে, এই ব্যাপার। শনি রাহু, রাহু শনি, শনি এখন রাহুর নক্ষত্রে আছে, তাই দুটোই ঠিক, দুজনের কথা শুনে চলবে। তাই তোমাদেরকে মিসগাইড করবে, তোমাদেরকে কুপথে নিয়ে যাবে, সেই জন্য চক্রান্ত বা ঘুঁটি সাজানো হচ্ছে। তোমরা এই ফাঁদে পা দেও না। আমি আগেই বলেছি রাহুর লাড্ডু খাবে না। আচ্ছা, গোচরে এখনই আমরা দেখতে পাচ্ছি যে এখন এই বর্তমান অবস্থায় দেখতে পাচ্ছি যে গুরুদেব বক্রি আছেন, তাই এই মাসে বড় কোনো সিদ্ধান্ত না নয় ভালো। গুরুদেব মার্গী হোক, তাহলে তারপর তোমরা অন্তত যে সিদ্ধান্তগুলো নিলে তোমাদের হিত হবে বা মঙ্গল হবে সেই সিদ্ধান্তগুলো পরের মাসে নেবে, জানুয়ারি মাসে নেবে। তো আচ্ছা, বুদ্ধি ভ্রংশ হবে, আমি এটা বলেছি। যাই হোক না কেন, বুদ্ধি বিচলিত হবে, মন বিচলিত হবে, একটা এমন একটা অস্থির ভাব আসবে মনে এবং বুদ্ধির মধ্যে। কোনো কিছু সিদ্ধান্ত নিতে গেলে কি করব না করব এই ব্যাপারটা ভেবে বের করতে বা সিদ্ধান্ত নিতে কালঘাম ছুটে যাবে। যদি জন্ম ছকে রবি রাশির পঞ্চমে থাকে, অর্থাৎ বৃশ্চিক রাশির কোনো জাতক জাতিকার জন্ম ছকে যদি রবি যদি পঞ্চমে থাকে, তাহলে আবার এখন গোচরে রাহু এসেছে, তাহলে পিতার সঙ্গে বিবাদ হবে, কোনো অভিভাবক বা গার্জেনের সঙ্গে বিবাদ বা ঝগড়া হবে। যদি জন্মছকে কোনো বৃশ্চিক রাশির জাতক জাতিকার জন্মছকে যদি পঞ্চমভাবে মঙ্গল থাকে, তাহলে এখন গোচরে কি এসছে, রাহু এসছে। জন্মছকে আমার পঞ্চমে মঙ্গল লেখা আছে, এখন গোচরে এসছে রাহু, তাহলে কি হবে, পুত্রনাশ হতে পারে, ভাতৃবিচ্ছেদ ঘটতে পারে, মানে ভাইয়ের সঙ্গে বিবাদ ঘটবে, বিচ্ছেদ ঘটতে পারে। নিজের হঠকারিতায় হঠাৎ অ্যাক্সিডেন্টে কিছু দুর্ঘটনা ঘটতে পারে, মামলায় মকদ্দমায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই হলো পঞ্চমে মঙ্গল আর গোচরে রাহু ফল। পঞ্চমে মঙ্গল কখন না, জন্মপত্রিকায় জন্মকুণ্ডলিতে যদি পঞ্চমে মঙ্গল থাকে আর এখন গোচরে রাহু আসছে, দুটো যদি ম্যাচ করে তা ফল এটা হবেই। এবার আসছি জন্মকালীন, জন্ম ছকে যদি শুক্র পঞ্চমে থাকে, তাহলে গোচরে এখন রাহু এসছে, তাহলে কি হবে, পত্নীর পীড়া এবং তার সঙ্গে বিচ্ছেদ, অর্থাৎ বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটতে পারে। কোনো কোনো ক্ষেত্রে অবাঞ্ছিত বান্ধবী বা স্ত্রী সঙ্গ লাভ হতে পারে, মানে কুসঙ্গটাই বেশি। আর মদ্যপান বা অন্যান্য নেশায় আসক্ত হতে পারো তোমরা, যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, আমি যা কম্বিনেশনগুলো বললাম। এবং কুসঙ্গ বা কুস্ত্রী সঙ্গ যদি লাভ হয়, তাহলে কিন্তু তার জন্য অপব্যয় বা অর্থ ব্যয় হবে। কোনো কোনো কুৎসিত যৌন রোগ হতে পারে এইরকম ক্ষেত্রে। তাই আমি বলবো, যদি এরকম কিছু থাকে, অর্থাৎ জন্মকুণ্ডলিতে লেখা আছে পঞ্চমভাবে শুক্র, এখন রাহু পঞ্চমে আসছে, এরকম কম্বিনেশন হলে এরকম ফল হবে যেটা আমি বললাম। যদি জন্ম ছকে রাহু মানে পঞ্চমভাবে রাহু ও বৃহস্পতি আছে, অর্থাৎ পঞ্চমভাবে গুরুচণ্ডাল যোগ জন্ম ছকে লেখা আছে, তাহলে গোচরে এখন রাহু এসছে, সেই স্থানে কি হবে না, প্রচণ্ড ক্লান্তি দেখা দেবে,
সমস্ত কাজে বিলম্ব হবে, মানে আচরণ ব্যবহারে একটা পাগলামি বা বিক্ষিপ্ততা দেখা দেবে। কোনো সিদ্ধান্তহীনতা, মানে সিদ্ধান্ত নিতে গেলে একটা সমস্যা তৈরি হবে, ভুল সিদ্ধান্ত হয়ে যাবে। সিদ্ধান্ত নিতে গেলে এতটা ব্রেন খাটাতে হবে এবং মানে সবার সঙ্গে আলোচনা তো করতেই হবে। এটা সবথেকে আমি আগে বলবো যে সবার সঙ্গে আলোচনা করবে, বিশেষ করে গুরুজনের সঙ্গে আলোচনা করে কোনো সিদ্ধান্ত নেওয়াটা দরকার। তবুও সেই সিদ্ধান্ত নিতে গেলে এতটাই পরিশ্রম করতে হবে তাকে যে অনেকটা সময় ব্যয় করতে হবে, তার শক্তি অপচয় হবে, অর্থের অপচয় হবে। এরপর এরকম একটি ক্ষেত্রে, অর্থাৎ পঞ্চমে গুরুচণ্ডাল যোগ জন্মছকে আছে, এখন রাহু এইরকম অবস্থায় আছে যে পঞ্চমে গোচরে পঞ্চমভাবে আছে। তো কি হবে বললাম, সন্তানের পীড়া হবে। বিদ্যা, যারা উচ্চ বিদ্যার সঙ্গে যুক্ত আছো সে উচ্চ বিদ্যায় বাধা পড়বে, বিদ্যাতে মনোসংযোগ করার সমস্যা দেখা দেবে, এই রকম ব্যাপার। যারা লেখক আছো তাদের জন্য এই সময়টা একদমই ভালো যাবে না, যারা লেখো আর কি, রুচি বিরুদ্ধ লেখা চলে আসতে পারে বা লিখে দিতে পারো কিছু। যারা অভিনেতা অভিনেত্রী বা যারা কলা বিভাগের সঙ্গে যুক্ত বা কলা কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য আমি বলবো যে এই সময়টা খুব একটা ভালো যাবে না, অখ্যাতি বা অপযশ হতে পারে। তো এরকম সময় একটা আসছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। লগ্ন যাই হোক, রাশি হিসাবে কিন্তু এই গোচর ফলের পরিণাম একটু হলেও ভোগ করতে হবে। প্রথম আমি একটা কথা বলবো, যদি তোমাদের কখনো দেখা যায় যে ধর্মকর্মে মতি আসছে না, পুজো পাঠে মন লাগছে না, গুরুজনের কথায় মানে রাগ হচ্ছে, তাহলে জানবে যে রাহু কাজ শুরু করে দিয়েছে। আরেকটা কথা যেটা বললাম যে নেশা করার মন যাচ্ছে, ইচ্ছে করছে, কুসঙ্গ লাভের ইচ্ছে হচ্ছে, তাহলে জানবে রাহু কাজ শুরু করে দিয়েছে। এই অবস্থায় অতি সত্বর রাহুর যে প্রতিকার সেটা করতে হবে। প্রথমেই আমি বলবো রাহুর জন্য, আমি আগে বলেছি আবার বলছি, রাহুর জন্য যদি প্রতিকার করতেই হয় তাহলে এই শীতে তোমরা কোনো কম্বল, নীল বা কালো কম্বল অবশ্যই গরিব মানুষকে দান করবে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, রাহুর জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। রাহুকে অবশ্যই, রাহুর দোষ নিবারণ করাটা অনিবার্য। আমি এছাড়াও আরও কিছু অ্যাড করে দিচ্ছি, যদি তোমরা এগুলো করতে পারো খুব ভালো হয়। আমি আগের দিন বলেছিলাম যে একটি লম্বা কাঁচে, যে কাঁচে বা যে আয়নাতে তোমাদের পুরো শরীরটা দেখা যায়, সেই কাঁচের সামনে দাঁড়িয়ে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইবে রাহুর কাছে, তাহলে দেখবে তার যে অশুভ দিক তার থেকে মুক্তি পাবে। সরস্বতীর উপাসনা করতে হবে, বিশেষ করে নীল সরস্বতী। সর্ষে দান করতে হবে, মাথায় কাপড় রাখতে হবে, যেখানেই যাবে কোনো শুভ কাজে মাথায় কাপড় দিয়ে রাখবে। একান্নবর্তী পরিবারে বাস করতে হবে। বিবাহের সময় কন্যা দান করতে হবে। যে সমস্ত পিতা আছো কন্যা দান করার জন্য, তাদের বলবো যে কন্যা দান করলে অনেক সময় রাহুর দোষ কেটে যায়। রান্নাঘরে খেতে হবে। তামাক সেবন বা যে কোনো নেশার দ্রব্য মানে সেবন করা বা গ্রহণ করা নিষিদ্ধ। বহমান জলে কয়লা ফেলতে হবে। পকেটে সর্বদা একটি রূপোর তৈরি ছোট্ট বল আকারে একটা গোলাকার দ্রব্য রাখতে হবে। পঞ্চধাতুর আংটিতে গোমেদ পড়তে হবে মধ্যমাতে। তো এই হলো রাহুর যে প্রতিকার, সেইগুলো আমি বললাম। এরপরে আমি আরেকটা কথা বলবো যে পঞ্চমে রাহু বহুদিন থাকবে। পঞ্চমে রাহু বৃশ্চিক রাশির জন্য কিছু কিছু চ্যালেঞ্জ অবশ্যই আনবে। তার সত্ত্বেও আমি আবার বলছি, আমি এতক্ষণ যেগুলো বললাম সতর্ক করলাম শুধু নেগেটিভ ফলের জন্য, আবার বলছি পজিটিভ ফল আসবে, সেগুলো ব্যাপারে আমি বলবো। পজিটিভ ফল হলো, যারা বিদেশ থেকে টাকা ইনকাম করছো বা বিদেশি কোম্পানির সঙ্গে যুক্ত আছো, তাদের বলছি যে এই সময়টা খুব ভালো সময় তোমাদের জন্য। এক্সট্রা অর্থ ইনকাম হবে, বিদেশ থেকে টাকা তোমরা ইনকাম করতে পারবে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো যে উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে পারবে। আর কারো প্রলোভনে বা প্ররোচনায় পা দেবে না। যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে গুরুজনদের সঙ্গে আলোচনা করবে। সিদ্ধান্ত নেবার আগে বিচার বুদ্ধির প্রয়োগ করবে আর সময় নেবে।
যে সিদ্ধান্ত একদিনে নেবার কথা সেটা 5 দিন হোক, কোনো ক্ষতি নেই, কিন্তু সময় নেবে এটা নিশ্চিত রেখো। পুত্রের জন্য একটু পীড়া দেখা দিতে পারে, কিন্তু পুত্রের জন্য আবার বলছি, যারা উচ্চ বিদ্যায় পুত্রদের বিদেশে পাঠাতে চাও তারা পাঠাতে পারো, এই সময় অনুকূল সময়, বিদেশে পাঠিও। আচ্ছা, এরপরে আবার বলছি, রাহু পঞ্চমে থাকলে তন্ত্র মন্ত্রে বা গুপ্ত বিদ্যায় জাতক জাতিকাকে পারদর্শী করে তোলে। যারা এই সমস্ত ক্ষেত্রে আগ্রহী, যারা গুপ্ত বিদ্যা বা গবেষণার কাজে যারা জড়িয়ে আছো, তাদের জন্য এটা সুসময়। তোমরা এই কাজগুলোকে তোমরা করতে পারো, এই সময় মন দিয়ে করবে, সাকসেস পাবে। রাহু সবসময় যে ভয়ের কারণ তা নয়। রাহু সবসময় মানুষকে, যদি জন্মছকে রাহু খুব ভালো থাকে, তাহলে কিন্তু অনেক তুঙ্গে, মানে অনেক অনেক নতুন উচ্চতায়, খুব নতুন উচ্চতায় পৌঁছে দেয় জাতক জাতিকাকে, বুদ্ধি দেয়, কূটবুদ্ধি দেয়। যে কূটবুদ্ধিটা কাজে লাগিয়ে আমি আমার জীবনে উন্নতি করব, এরকম বুদ্ধি দেয় রাহু। তো রাহুকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এই যে গোচর কাল, এটাকে ব্যবহার করো, সঠিকভাবে কাজে লাগাও। রাহুর মধ্যে পজিটিভ নেগেটিভ সব দিকই আছে। রাহু বিবাহ ঘটিয়ে দেয় অতি সত্ত্বর। যারা প্রেম করছো তাদের বলি, তাদের জন্য রাহু নতুন প্রেম আনবে, কিন্তু জানি না সেই প্রেমটা কতদিন থাকবে, কারণ এই থাকা না থাকাটা নির্ভর করছে তোমাদের জন্মছকের উপরে। রাহু প্রেম আনবে, রাহু এমন একটা, রাহুকে না সাগর, মহাসাগরের কারক বলা হয়, মহাসাগর। তো সাগর কি করে, যা দেয় ও তা নিয়ে নেয়, আবার যদি নেবে তো আবার দিয়ে যায়। এই সাগর নিজের কাছে কিছু রাখে না। রাহু মহাকাশের কারক, মহাকাশ বলা হয়, আবার মহাসাগরও বলা হয়। তাই আকাশের যেমন শেষ নেই, সাগরের যেমন শেষ নেই। এই যে ব্যাপারটা, যে কিছু নেবেও না, কিছু দেবেও না, তো যা দেবে তা নিয়েও নেবে, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তো সত্যিই তো প্রেম বা বিবাহ আমাদের কিছু দেয় না, নিয়েই নেয়। আর কিছু না থাকলে তো প্রেম হয় না। কোনো লোককে দেখাও যে যার কিছু নেই, তাকে কেউ প্রেম করেছে। তো সুতরাং এই মানে এইসব ব্যাপারগুলো ভাবাই অবান্তর, যে আমার কিছুই নেই, আমাকে লোকে প্রেম করবে। যাই হোক, হাস্যকর ব্যাপার। তাহলে বন্ধুরা, আজকে এইটুকু থাক।